একঘেয়েমি ডিম খেতে খেতে ভালো না লাগলে এইভাবে একবার ডিমের রেসিপি তৈরি করে ফেলুন, যার স্বাদ হবে অসাধারণ গরম ভাতের সঙ্গে। তাহলে হ্যালো বন্ধুরা, আমি শিল্পী, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও একটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে ডিমের বাটি ভাপা। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা রেসিপিটা আজকে শুরু করে নিই। ডিমের রেসিপি তৈরি করে নেবার জন্য এখানে আমি 5টা ডিম নিয়েছি, আর নিয়েছি দেখুন বন্ধুরা একটা রসুন নিয়েছি মিডিয়াম সাইজের, নিয়েছি একটু আদা কুচি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। এইবার এখানে আমি 5টা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে একটু একটু করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো ভালো করে বাটির গায়ে আমি লাগিয়ে দেবো, তাহলে ডিমটা এর মধ্যে দিলে আর ভাপ দেওয়ার সময় ডিমটা সুন্দরভাবে উঠে আসবে। তার জন্য তেলটা এর মধ্যে হালকা করে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবকটা বাটিতে তেল ভালো করে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার একটা করে বাটির মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, প্রতিটা বাটিতে আমি একটু একটু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যে পেঁয়াজগুলোকে আমি কেটে রেখেছিলাম সেখান থেকে অল্প করে পেঁয়াজ কুচি আর একটু করে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তো লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আর গোলমরিচের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো যদি দিতে চান তাহলেও দিতে পারেন, আমি দিলাম না। আর দেখুন, প্রতিটা বাটির ওপর দিয়ে আমি একটু একটু করে কিন্তু লবণ ছিটিয়ে দিলাম। এইবার কড়াইতে আমি দেখুন একটু জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। জল কিন্তু আমি খুব বেশি দিইনি, দেখুন নিচে রয়েছে জলটা স্ট্যান্ডের, সেরকমভাবে জলটা দেবেন। এইবার ওই স্ট্যান্ডের উপরে আমরা যে ডিমের বাটিতে যে ডিমগুলো ঢেলে নিয়েছিলাম সেই বাটিগুলো এক এক করে স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। তো 4টে বাটি ধরেছে, 5টা হয়নি, আরেকটা বাটি আমি অন্য জায়গায় করে নিচ্ছি। এবার এটাকে আমরা ঢেকে রাখবো 10 থেকে 12 মিনিট। 10-12 মিনিট পর চলে আসলাম বন্ধুরা। দেখুন ডিমটা আমার সুন্দরভাবে ভাপা হয়ে গেছে। আমি চামচ দিয়ে একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, চামচ দিয়ে দেখে নিলাম, ডিমটা সুন্দরভাবে হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা একটা চামচের সাহায্যে ডিমগুলোকে সুন্দরভাবে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ডিমটা উঠে এসেছে। এইভাবে এক এক করে সবকটি ডিম আমি বাটি থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু লঙ্কা একটাই দিয়েছি, কারণ ডিমে খুব একটা বেশি লঙ্কা লাগে না, তাই একটা লঙ্কা দিয়েছি। আর লঙ্কাটাও ঝাল, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লঙ্কা দিয়ে নেবেন। তো দেখুন, সবকটা বাটি থেকে কিন্তু ডিমগুলো আমার সুন্দরভাবে তুলে নেওয়া হয়ে গেছে। এইবার আমরা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে আমরা এর মধ্যে ডিমগুলোকে একটু ভেজে নেব। তো আপনারা না ভেজেও রান্না করতে পারেন, আমি একটু ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এইবার তেল গরম হয়ে গেছে। এইবার এই তেলের মধ্যে আমরা ডিম ভাপাগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি করে ভাজবো না। 1 থেকে 2 মিনিট আমরা ডিমটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে নিলে খেতে আরও বেশি ভালো লাগে। আপনারা যদি ডিমটা না ভেজে খেতে চান তাহলে এমনি ডিরেক্ট দিয়ে দিতে পারেন ঝোলের মধ্যে। আমি একটু ভেজে দিচ্ছি। তো দেখুন, হালকা একটু ভেজে নিলাম 1 থেকে 2 মিনিটের জন্য। ডিম সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা ডিমগুলোকে এক এক করে সব তুলে নিচ্ছি। বাদ বাকি যে ডিমগুলো আছে সেগুলোকে আমরা একইভাবে ভেজে নেব। সবকটি ডিম আমার ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এইবার এই তেলের মধ্যেই আমি আলু ভেজে নেব। আলুগুলোকে আমি আগে থেকেই 50% সেদ্ধ করে রেখেছিলাম। তো খুব বেশি সেদ্ধ করিনি, 50% আলুগুলো সেদ্ধ করা আছে। এবার আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যদি রান্নাটিতে আলু দিতে অপছন্দ করেন তাহলে দেবেন না, তবে আমি আজ আলু দিয়ে রান্নাটি করছি। তো আলু দিলে বেশ ভালোই লাগে খেতে রান্নাটি। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি আমি আলুগুলোকে ভাজবো না, কারণ আগে থেকে সিদ্ধ করা আছে 50%। এবার আলুগুলোকে আমি সব এক এক করে তুলে নিচ্ছি। এবার আলুগুলো ভেজে তুলে নেবার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি 2 টুকরো দারুচিনি, এলাচ আর লবঙ্গ, সব 2 টুকরো করে দিয়ে দিয়েছি। গোটা গরম মশলাগুলো হালকা গরম লাল লাল হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচানোগুলোকে একটু ভাজা ভাজা করে নেব 2 থেকে 2.5 মিনিট। লাল লাল হয়ে যাওয়া অবধি আমরা ওয়েট করব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা আদা রসুন কাঁচা লঙ্কা যে টমেটো রেখেছিলাম সেগুলো একসঙ্গে মিক্সার মেশিনের বাটিতে আমি পেস্ট করে নিয়েছিলাম। তো দেখুন, পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এবার সেই আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো ভালো করে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর কাঁচা গন্ধ বেরিয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে যে শুকনো মশলা আছে সেই শুকনো মশলাগুলো অ্যাড করে নেব। মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে।
তো মশলা কষানোর সময় অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়েই কষাবেন। তো দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, আদা রসুন কাঁচা লঙ্কার গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ থেকে একটু কম জিরের গুঁড়ো, হাফ চামচ থেকে একটু কম ধনের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। এবার সব কিছু মশলা দিয়ে আবারও মশলাটাকে আমরা কষিয়ে নেব সময় নিয়ে। মশলা থেকে আবারও সুন্দরভাবে তেল ছেড়ে গেলে তারপরে আমরা এর মধ্যে ভেজে রাখা আলু যেগুলো আছে সেগুলো আমরা অ্যাড করে দেবো। রান্নায় যত মশলা সুন্দরভাবে কষানো হয় বন্ধুরা, রান্নাটা কিন্তু খেতে তত বেশি ভালো হয়। তো দেখুন মশলা থেকে তেল ছেড়েছে, মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার যে ভেজে রাখা আলুগুলো আছে সেই ভেজে রাখা আলুগুলোকে আমরা মশলার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আলুগুলো সুন্দরভাবে কষিয়ে নেব আরও 2 মিনিট মতো মশলার সঙ্গে। আলুগুলো আগে থেকে ভেজে রাখা এবং সেদ্ধ করা আছে, তাই খুব বেশিক্ষণ আর রান্না করতে সময় লাগবে না, মশলাটা কষাতে যে যা সময় লাগবে। তো দেখুন মশলা কিন্তু সুন্দরভাবে কষে গেছে, আলুগুলো সেদ্ধ করা আছে বলে একটু নিচে লেগে লেগে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। এইবার আমরা এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। তো রান্নাটি আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো, মাখামাখো রাখতে চাইছি, তাই আমি একটু জলটা বেশি দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জলটা দিয়ে দেবেন, তবে খুব বেশি জল দেবেন না। যেটুকু জল দিচ্ছি আমি এটুকু জল লাগবে রান্নাতে, আলুটা সেদ্ধ হতে বা রান্নাটি হতে। তো জল দেওয়ার পর আমি আরও 10 মিনিট মতো ঝোলটিকে ফুটিয়ে নিয়েছি। আলুটা দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলও ফুটে গেছে। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিলাম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরও 5 মিনিট মতো আমরা ঝোলটিকে ফুটিয়ে নেব। 5 মিনিট পর চলে আসলাম বন্ধুরা, দেখুন ঝোলটি সুন্দরভাবে ফুটে গেছে, রান্না আমার প্রায় হয়ে গেছে, আর ঝোল ফোটানোর প্রয়োজন নেই। এবার আমরা নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু আমি বাড়িতে তৈরি করে রেখেছি গরম মশলা, তাই খুব বেশি দিলাম না, একদমই কম দিলাম, বেশি দিলে ওগুলো গন্ধ করবে। গরম মশলা দেওয়ার পর আরও 1 মিনিট মতো ঝোলটিকে ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগে আমরা 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচিটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি অপছন্দ করেন তাহলে দেওয়ার দরকার নেই। ডিম ভাপা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লোভনীয় স্বাদের ডিম ভাপার রেসিপি। তাহলে বন্ধুরা আজকে আমার ডিম ভাপার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।